প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমি সাধারণত কথা বলি হচ্ছে সমাজ নিয়ে এবং রাষ্ট্র নিয়ে, রাজনীতি নিয়ে। তবে আজকে আমি আসলে কথা বলব হচ্ছে ইউরোপের শিক্ষা ব্যাপার নিয়ে। কারণ আপনারা আমাকে আসলে অনেকেই প্রশ্ন করেন যে কিভাবে ইউরোপে পড়তে আসা যায়? কোন দেশগুলোতে ভিসা পাওয়া যায় সহজে? আমি আসলে এই বিষয়গুলো নিয়েও অতীতে কয়েকটা ভিডিও বানিয়েছি। এছাড়া আমি আসলে মাঝে ঘুরে বেড়ানোর ভিডিও করি। কিন্তু মূল জায়গাটা আসলে আমার কিন্তু ওই সমাজ নিয়ে এবং যেহেতু আমি সমাজ নিয়ে ভাবতে পছন্দ করি, রাষ্ট্র, রাজনীতি নিয়ে আমার পড়াশোনাটাও সেটা নিয়ে। কিন্তু যেহেতু আপনারা অনুরোধ করেন, আমি মাঝে এই ধরনের ভিডিও বানাই বা করি। আমি গত ২ মাস ধরে আসলে ভিডিও করছি। মূলত তো সামাজিক মাধ্যম মানে Facebook এ লেখালেখি করি, পত্রে-পত্রিকায় কলাম লিখি। তো আমার এই আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আসলে মূলত হচ্ছে আজকে যে মানে স্পেসিফিক্যালি আমি যে কথাটা বলব সেটা হচ্ছে ইউরোপের কোন দেশগুলোতে ভিসা পাওয়া আসলে সহজ। এখন আমি আজকে কয়েকটা দেশের নাম বলবো এবং কেন এটা ভিসা পাওয়া সহজ সেটাও ব্যাখ্যা করব এবং আপনারা আপনাদের মতো করে আসলে কি এই বিষয়গুলো না আসলে আমার কথা যেমন আপনারা এখন শুনবেন, যারাই দেখবেন। এটা যেমন একটা ব্যাপার আছে, আপনারা নিজেরাও কিন্তু আসলে অনলাইনে গবেষণা করতে পারেন। একটু গুগল করলেই আসলে এইসব বিষয়গুলো জানা যায়। তারপরেও আমি আমার অভিজ্ঞতা থেকে বা জানা থেকে আমি যতটুকু জানি বুঝি সেটা বলছি। আমিও ভুল হতে পারি। যা হোক, এখন আমি আজকে যে বিষয়টা কথা বলব সেটা হচ্ছে যারা আপনারা ব্যাচেলর কিংবা মাস্টার্স করতে আসবেন, অনার্স এবং মাস্টার্স করতে আসবেন। পিএইচডি বিষয়ে আমি কথা বলছি না। পিএইচডি বিষয়ে আমি আলাদাভাবে কোনো এক সময় ভিডিও বানাবো। আপনারা সেটা নিশ্চয়ই দেখবেন। পিএইচডি যারা করতে আসতে চান সেটা আমি আলাদা ভিডিও বানাবো। সেটাতে আপনারা দেখতে পারেন। এখন আপনারা যদি যারা আসলে ব্যাচেলর করতে আসবেন, মানে হচ্ছে অনার্স করতে আসবেন কিংবা মাস্টার্স করতে আসবেন, যারা মাস্টার্স করতে আসবেন তারা তো অবশ্যই আগে একটা ব্যাচেলর করেছেন, তারাই মাস্টার্স করতে আসবেন। আর যারা ব্যাচেলর কিংবা অনার্স করতে আসবেন তারা ইন্টারমিডিয়েট পাস করেছেন কিংবা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছেন, তা আপনার বাংলাদেশে পড়তে ভাল লাগছে না, আসতে পারেন অনার্স করতে আবার বিদেশে। কিন্তু যদি আপনি সেকেন্ড ইয়ারে কিংবা থার্ড ইয়ারে উঠে গেছেন, ভাল লাগছে না, তাও আমি মনে করি আপনি অনার্সটা শেষ করে মাস্টার্স করতে বিদেশে আসেন। এখন কথা হচ্ছে আপনি যদি ইউরোপে পড়তে আসতে চান তাহলে কোন দেশগুলো আপনার জন্য হচ্ছে সহজ, যেখানে ভিসা পাওয়া সহজ হবে। কারণ দেখেন, আপনি অ্যাডমিশন পেলেন কিন্তু যদি আপনি ভিসা না পান তাহলে তো আপনি আর আসতে পারছেন না, তাই না? পড়তে আসতে পারবেন না। সেক্ষেত্রে আমার মনে হয় আপনার কোন রাষ্ট্রগুলো আসলে আপনার জন্য সুবিধা হবে সেটা একটা বিবেচনার বিষয়। কন্টিনেন্টাল ইউরোপে যদি আপনি চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে আমি বলব যে ৩-৪ টা দেশ আছে। ১ম এ আমি ৩ টা দেশের নাম বলি, যে দেশগুলোতে আসলে আপনি যদি অ্যাডমিশন পান, মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন। একদম নিশ্চিত তো আর নাও হতে পারে। ৮০ থেকে ৯০% নিশ্চিত আপনি থাকতেই পারেন যে আপনার ভিসা হবে। এই দেশগুলো হচ্ছে, ১ম টা হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কে যদি আপনি কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আপনি অ্যাডমিশন পান, সেটা একদম ভালো বিশ্ববিদ্যালয় হোক কিংবা মাঝারি কিংবা মোটামুটি মানের বিশ্ববিদ্যালয়ে যদি হয়, আপনি যদি সেখানে অ্যাডমিশন পান, আপনি ধরে নিতে পারেন যে আপনার এই ভিসাটা হবে। ঠিক আছে? অর্থাৎ আপনাকে একটা মোটামুটি মানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে যদি আপনি খুব ভালো মানের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে নাও পারেন। ঠিক আছে? আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখবেন যে কোন বিশ্ববিদ্যালয়গুলো আছে মোটামুটি মানের কিংবা মাঝারি মানের কিংবা ভালো মানের। আপনি আপনার যে যোগ্যতা আছে সেই অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। সাধারণত আমি এতটুকু বলে নিই, ডেনমার্কে আপনি ব্যাচেলর করতে আসেন কিংবা মাস্টার্স করতে আসেন, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়েই IELTS এর জন্য 6 কিংবা 6.5 লাগে। কিছু বিশ্ববিদ্যালয় কিংবা সাবজেক্টে 7 লাগে। 7 এর উপরে তেমন কোথাও লাগে না। আপনি 6 কিংবা 6.5 পেলেই ডেনমার্কে আবেদন করতে পারবেন। এছাড়া সাধারণ রেজাল্ট হলেই আসলে এটা হয়। আমি কিন্তু স্কলারশিপের কথা বলছি না। আমি বলছি সাধারণ যারা সেলফ ফাইন্যান্স স্টুডেন্ট, যারা আসলে সেলফ ফাইন্যান্সে পড়তে আসবেন তাদের কথা। স্কলারশিপ নিয়ে যারা পড়তে আসবেন তাদের জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানাবো। সেটা আপনারা পরে দেখে নিবেন। আপনাদের যদি ডেনমার্কে পড়তে আসতে হয় তাহলে কিন্তু আপনার মিনিমাম একটা পরিমাণ টাকা লাগবে। আমি এখন ১ম যে ৩ টা দেশের কথা বলছি বা ৪ টা দেশের কথা বলছি, সেই দেশগুলোতে আসলে মোটামুটি কাছাকাছি টিউশন ফি এবং টিউশন ফিটা বেশ মানে আ মানে অনেক বেশি টিউশন ফি। যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনি এই দেশগুলোতে আবেদন করবেন আরকি। ঠিক আছে? ১ম এ গেল ডেনমার্ক, আমি টিউশন ফি এর কথা পরে আসছি। এরপরে হচ্ছে আপনি ধরেন নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস হচ্ছে এমন একটা দেশ, সেখানে আপনি যেকোনো বিশ্ববিদ্যালয়ে মোটামুটি মানের, যেমনটা আমি বলছিলাম ডেনমার্কের ক্ষেত্রে, কিংবা ভালো বা সাধারণ মানের একটা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি আবেদন করেন এবং সেখানে যদি আপনি ভিসা পান, ভিসা না, আপনি যদি অ্যাডমিশন পান, তাহলে আপনার ভিসাটা মোটামুটি নিশ্চিতভাবে হবে বলে আপনি ধরে নিতে পারেন। মাঝে তো রিজেক্ট হয়, সেটার সংখ্যা কম। সুতরাং আপনি নেদারল্যান্ডসেও দেখতে পারেন। এছাড়া নেক্সট যে দেশটার নাম আমি বলবো, এগুলা আমার ধারণা, ঠিক আছে? এটা ভ্যারি করতে পারে পারসন টু পারসন। আমি যেভাবে দেখি বা বুঝি, তাতে আমার মনে হয় যে এই ২ টা দেশের পাশাপাশি আপনি আইসল্যান্ডে আছে। আইসল্যান্ডও কিন্তু
স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, আইসল্যান্ডেও আপনি আবেদন করতে পারেন। এখানে ২-৩টা বিশ্ববিদ্যালয় আছে, খুব বেশি বিশ্ববিদ্যালয় নেই, খুব কম জনসংখ্যার দেশ। কিন্তু এখানেও আপনি আবেদন করতে পারেন এবং এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতেও এই ৬ থেকে ৬.৫ লাগে IELTS। এখানে আপনি আবেদন করতে পারেন এবং আপনার যদি অ্যাডমিশন হয় তাহলে আপনার কিন্তু ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এছাড়াও আপনি সুইডেন কিংবা ফিনল্যান্ডেও আবেদন করতে পারেন। সুইডেনে যেমন আমি নিজে পড়াশোনা করেছি। সুইডেনে যেমন ভালো ইউনিভার্সিটিগুলোতে যদি আপনি অ্যাডমিশন পান, আমি লুন্ডে পড়েছি। লুন্ড এবং উপসালা হচ্ছে এখানকার সবচাইতে ভালো ইউনিভার্সিটি, ছাড়া স্টকহোম আছে, আরো বেশ কিছু ইউনিভার্সিটি আছে। মানে ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আপনি আবেদন করেন এবং আপনি যদি চান্স পান, তাহলে আপনি নিশ্চিতভাবেই কিন্তু ভিসা পাবেন, এটা আপনি ধরে নিতেই পারেন। এবং এখানেও সেক্ষেত্রে IELTS এর ক্ষেত্রে আপনার ৬ থেকে ৬.৫ লাগে, এর বেশি কিন্তু লাগে না। কিছু, কিছু জায়গায় ৭ লাগে। ৭-৭.৫ লাগতে পারে। কিন্তু এটাই হচ্ছে সাধারণভাবে ধরে নেওয়া হয়। তাহলে এই যে ৪-৫টা বিশ্ববিদ্যালয়ের কথা, এই দেশের কথা বললাম, এখানে মূলত আপনি যদি অ্যাডমিশন পান আপনার কিন্তু ভিসা হবে। তবে এখানে একটা কথা বলে নেই, এরা হচ্ছে মোটামুটি আপনাকে হাই টিউশন ফি জোন এরিয়া। মানে এখানে আপনাকে টিউশন ফিটা বেশ মানে খরচে। আপনাকে ১৫-২০ লাখ টাকা মিনিমাম খরচ করতে হবে টিউশন ফির জন্য। কোথাও, কোথাও এর চাইতেও বেশি টাকা দিতে হয় আরকি। এবং ব্যাংকেও একটা ভালো পরিমাণ টাকা দেখাতে হয়। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আমার তো বাবা এত টাকা নেই, তাহলে আমি এখন কিভাবে ইউরোপে পড়তে আসবো? তাহলে সেকেন্ড যেই কান্ট্রি গুলো আছে, যেগুলো ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরের কান্ট্রি এবং সেনজেনভুক্ত কান্ট্রি, যেটা আসলে কথা আমি আমার অন্য আরেকটা ভিডিওতে বলেছিলাম, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিব, এখানে আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আমি মনে করি সেকেন্ড যেই আপনারা যদি আপনাদের যদি সামর্থ্য ওই পরিমাণ না থাকে, তাহলে আপনারা সেকেন্ড যেই অপশনটা আপনারা যাবেন, সেখানে মানে মোটামুটি আবেদন করলে ভিসা পুরোপুরি হবে নিশ্চিত না থাকলেও অনেকেরই ভিসা হয়। মানে এই ১ম আমি যেই কান্ট্রিগুলোর কথা বলছি সেটার মতো হবে না, কিন্তু তারপরেও ভিসা হয়। সেগুলো কোন দেশ? আমি ১ম বলব হচ্ছে লাটভিয়া, লিথুয়েনিয়া এবং এস্তোনিয়া, অর্থাৎ বাল্টিক কান্ট্রি। এস্তোনিয়াতে ইদানিং ভিসা অনেক দিচ্ছে কম। কিন্তু লাটভিয়া, লিথুয়েনিয়া এখনো ভিসা হচ্ছে, সেখানেও কম দিচ্ছে, কিন্তু এখানে মানে তারপরেও ভিসা হয়। এখানকার যে সুবিধাটা সেটা হচ্ছে যে এই বাল্টিক কান্ট্রিগুলোতে যেটা সুবিধা সেটা হচ্ছে যে এখানকার টিউশন ফিটা কম এবং IELTS-ও রিলেটিভলি ওই আগের যে কান্ট্রিগুলো বলেছি সেটা চাইতে কম লাগে। এখানে দেখবেন যে কিছু, কিছু বিশ্ববিদ্যালয়ে 5.5 থেকে শুরু হয়। অর্থাৎ আপনি যদি ব্যাচেলর করতে আসতে চান 5.5 ও কিছু, কিছু বিশ্ববিদ্যালয় নেয়। বেশিরভাগ জায়গায় ৬, ৬.৫ লাগে। কিন্তু কিছু, কিছু জায়গায়, যেমন আমি যেখানে পড়াই সেখানে একটা কয়েকটা কোর্সে কিন্তু 5.5 ও লাগে। এটা একটা অত্যন্ত ছোট ইউনিভার্সিটি। কিন্তু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ভালো, ভালো ইউনিভার্সিটিগুলোতে, এখানকার যে ভালো, ভালো বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে আবেদন করার চেষ্টা করবেন। কারণ ভালো ইউনিভার্সিটিগুলোতে যদি আপনার অ্যাডমিশন হয় তাহলে আপনি অবশ্যই ভিসা পাবেন। ঠিক আছে? মানে এই ধরুন ছোট বিশ্ববিদ্যালয়গুলো থেকে আছে বা যেগুলো আসলে খুব একটা রেপুটেশন নাই, সেগুলোতে আপনি আবেদন করবেন না। কারণ করলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা 50-50 হবে। ভিসা হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আপনি এখানকার ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনার ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আপনার ওই যে বললাম 5.5 থেকে ৬, ৬.৫ এটাই হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট লাগে। এবং এখানে টিউশন ফিটা যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশী টাকায় দেখবেন যে কোথাও ৩ লাখ টাকা, কোথাও ৪ লাখ টাকা, কোথাও ৫ লাখ টাকা, ৫.৫ লাখ, ৬ লাখ টাকার উপরে কোনো টিউশন ফি তেমন একটা নাই। অর্থাৎ এখানে আপনি খুব অ্যাফোর্ডেবল জায়গায় আপনি পড়াশোনা করতে পারবেন। অর্থাৎ আপনি বাংলাদেশে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তে ঠিক যে পরিমাণ টাকা লাগে, এখানে এই দেশগুলোর কথা যে বললাম এখানে কিন্তু এই পরিমাণ টাকা লাগে এবং এখানকার দেশগুলোতে কিন্তু থাকা খাওয়ার খরচও অনেক কম। ঠিক আছে? আপনি আগে যে একটা আমি ভিডিও বানিয়েছিলাম এস্তোনিয়া সম্পর্কে, আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে আপনারা আরো বেশি জানতে পারবেন। কিন্তু আবার যেমন ধরেন এবং এইসব দেশগুলোতে আসলে আপনি আনলিমিটেড কাজও করতে পারবেন। এটাও একটা সুবিধা আছে। সুইডেন, ডেনমার্ক যেগুলোর কথা বললাম, যেগুলোতে আসলে ভিসা হয়, সেই দেশগুলোতেও আপনি কাজ করতে পারবেন। কিন্তু কিছু, কিছু দেশে আসলে কাজের লিমিটেশনও আছে। যদিও অনেকেই কাজ করে ফুল টাইম বিভিন্নভাবে। এটা আপনি আসলে পরে বুঝে যাবেন। মূল যে বিষয়টা সেটা হচ্ছে আসার। আপনি যখন ইউরোপে চলে আসবেন, আপনি পড়াশোনা যদি মনোযোগী হন, তাহলে তো আপনি পড়াশোনায় মনোযোগী হলেন। আর আপনি যদি পড়াশোনায় মনোযোগ না হন, আপনি যদি অন্য চাকরি-বাকরির ব্যাপারটা কে গুরুত্ব দেন, সেটাও আপনি অনেকেই করে। আমি নিজের চোখে দেখেছি আমার ছাত্রছাত্রীদের অনেকেই পড়াশোনায় গুরুত্ব দিয়েছে। আবার অনেকেই দেয়নি। যে যেমন লাইফস্টাইল লিড করতে চায়। মূল বিষয়টা হচ্ছে আপনার অ্যাডমিশন পাওয়া এবং ভিসা পাওয়া। সেক্ষেত্রে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দেশগুলোর দিকে নজর দিবেন। আপনার যদি সামর্থ্য ভালো থাকে, আমি মনে করি আপনার ডেনমার্ক, নেদারল্যান্ডস, আইসল্যান্ড এই দেশগুলোর দিকে কিংবা সুইডেন, ফিনল্যান্ডের দিকে মনোযোগ দেওয়া উচিত। বিশেষ করে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক আমি বলব হচ্ছে, এবং আইসল্যান্ডের দিকে আমি বলব খুব মনোযোগ দেওয়া উচিত এবং সেখানকার মোটামুটি মানের একটা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি
চান্স পান আপনার হয়ে যাবে। আপনার যদি সামর্থ্য থাকে। আর যদি না থাকে তাহলে আপনি এই যে বললাম বাল্টিক কান্ট্রি যেগুলো আছে যেখানে সামর্থ্য মানে আপনার কম টাকাতেই আপনি আসতে পারবেন সেগুলোর আপনি অ্যাডমিশন এবং ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি ট্রাই করবেন, হয়ে যাবে আপনার। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন হচ্ছে কোনগুলো আপনি এই এস্তোনিয়া, লিথুয়েনিয়া, লাটভিয়া কিংবা আরো কিছু কান্ট্রি আছে, হাঙ্গেরি বা এই ধরনের আরো কিছু কান্ট্রি আছে সেগুলো আপনি দেখতে পারেন যেখানে টিউশন ফিটা কম, ভিসা হয় কিন্তু রেশিওটা ওরকম ভালো না। আগে একসময় খুব ভালো ভিসা হতো, এখন কিছুটা কমে গিয়েছে। হয়তো আবার বাড়বে কিন্তু আপনি এসব জায়গাতেও ট্রাই করতে পারেন। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করব যেহেতু আমি আসলে যে কান্ট্রিগুলোর নাম করতে আরো কিছু কান্ট্রি আছে আসলে আপনারা নিজেরাও ট্রাই করে সার্চ করে দেখতে পারেন। সেই দেশগুলোতে আসলে ভিসা পাওয়া রিলেটিভলি সহজ এবং অ্যাডমিশন পাওয়াও খুব কঠিন কিছু না। আপনারা নিজেরাই ট্রাই করে অ্যাডমিশন পেতে পারবেন। খুব বেশি আসলে রিকোয়ারমেন্টস লাগে না। ওই IELTS এবং সাধারণ একটা রেজাল্ট হলে যেহেতু আপনি নিজ খরচায় পড়তে আসবেন, স্কলারশিপের কথা আমি এই ভিডিওতে বলছি না। সুতরাং খুব সহজে আপনি আসতে পারবেন এই দেশগুলোতে যদি আপনি আপনার মতো করে আবেদন করেন। দর্শক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন নিশ্চয়ই সবাই। ধন্যবাদ।